শুধু একবার না, এটা থার্ড সার্ভিসিং। প্রত্যেকটা বার এমনিভাবে হ্যারাসমেন্ট হতে হয় সারা দিনটা। প্রথম সার্ভিস এই জন্য নিইনি তো, এখন না পরে আসুন, কালকে আসুন, পরশু আসুন। শুধু আমার একার না, সবার প্রত্যেকটা কাস্টমার কমপ্লেন আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাহুলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আমার গাড়ির থার্ড সার্ভিসিং করতে। এখানে আমার সাথে খুব বড় একটা স্ক্যাম হতে যাচ্ছিল, তাই তোমাদের সাথে যেন না হয় স্ক্যাম, তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাইডল বডি ক্লিনিং হয়ে গেছে? কখন করলেন আপনি? হ্যাঁ, আপনি কখন করলেন? থ্রটল বডি স্প্রে মেরে ক্লিন করে? হ্যাঁ, ভেতর থেকে স্প্রে মেরে? তাহলে আমি 550 টাকা কী জন্য দিলাম? থ্রটল বডির জন্য ক্লিন কত? 550 টাকা। 550 টাকায় তোমার ক্লিন করতে গেলে শুধু স্প্রে মেরে ক্লিন করে? হ্যাঁ, খুলে তবে তো ক্লিন করে। খোলেনি তো, এটা তো জিজ্ঞেস করুন, প্রমাণ আছে। তপসিয়া টিভিএস সার্ভিস সেন্টার, ইউনিভার্সাল টিভিএস। তোমরা যখনই সার্ভিস সেন্টারে আসবে তখনই তোমরা একবার বলে নেবে যে আমার গাড়ি আমার সামনে সার্ভিস করার, কারণ এরা যে কাজ দেবে সে কাজ হচ্ছে করে না। আমার টিভিএস রাইডারের থ্রটেল বডি যে ক্লিন করার কথা ছিল, খুলে ক্লিন করার কথা ছিল, সেটা ওরা করেনি, শুধু হাওয়া মেরে ছেড়ে দিয়েছে। যেহেতু আমি ভিডিও করছিলাম বলে হ্যাঁ জিনিসটা প্রমাণিত হয়েছে, ধরতে পেরেছি আমি, ঠিক আছে। হ্যাঁ, তা ওর জন্যই আমি একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যে যখনই সার্ভিসিং করাবেন তখনই আপনি সামনে দাঁড়িয়ে থেকে তবে সার্ভিসিং করাবেন। আর টিভিএসের যদিও বা তোমরা আশেপাশে এরিয়া, সোনারপুর, বালিগঞ্জ, গড়িয়া, যাদবপুর, তপসিয়া, পাটুলি হ্যাঁ না কোনো জায়গা থেকে যদি তপসিয়া সার্ভিস সেন্টারে যদি সার্ভিস করান, হ্যাঁ, বেসিক্যালি এদের বিহেভিয়ার প্রচণ্ড পরিমাণে খারাপ বিহেভিয়ার। আর বলার পরে আমি যখন কাস্টমার কেয়ারে কল করেছিলাম, তারপরে আমি হচ্ছে তোমার র্যাম্পে গাড়ি উঠেছে। আমি 11:30 গাড়ি এন্ট্রি করেছি, আমার র্যাম্পে গাড়ি উঠেছে, মানে সার্ভিসে গাড়ি উঠেছে 3:34-এ, যেহেতু আমার আগের দিন বুকিং করা ছিল। তারপরেও আমার র্যাম্পে হচ্ছে তোমার লেট করে গাড়ি উঠেছে, ঠিক আছে। এদের ম্যান পাওয়ার একদমই নেই বলতে গেলে চলে, একদমই নেই। খুবই ফালতু সার্ভিস সেন্টার একটা। আমি এই ব্যাড রিভিউ দিতে আমি বাধ্য হচ্ছি। আর প্রত্যেকটা কাস্টমারের রিভিউই এমনি, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়ি কাজ করতে করতে অন্য গাড়ির কাজ করছে, তারপরে আমার গাড়ির কাজ না করে কাগজটা এনে ম্যানেজারের কাছে জমা দিয়ে দিল। তারপরেই আমি গিয়ে হাতে নাতে ধরেছি, আর সেই ফুটেজগুলো বা সেই ভিডিওগুলো তোমাদের সাথেই আগেই শেয়ার করেছি। এদের থেকে সবসময় সাবধানে থেকো, সামনাসামনি দাঁড়িয়ে কাজ করো। আমাদের চোখের আড়ালে এরা অনেক বড় স্ক্যাম করে দিতে পারে আমাদের সাথে। ফাইনালি এখন বাজে 7:10, 11টা থেকে এসে সবে হচ্ছে গেট পাস হলো, গাড়ি বের করলাম এতক্ষণ একটা সার্ভিসিং করতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।